হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি রণজিৎ সরকার। আজকে আমি যে টেকনোলজির ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো সিলিং ফ্যান উইন্ডিং মেশিন, অ্যামাজিং সিলিং ফ্যান কয়েল উইন্ডিং মেশিন। যারা নতুন শিক্ষার্থী বন্ধু তারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। অবশ্যই এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেননা আজকের এই ভিডিওটি খুব মূল্যবান হতে চলেছে। খুব স্বল্প খরচে এই মেশিনটি আপনারা তৈরি করে নিতে পারবেন। 800 টাকা থেকে 1000 টাকায় এই মেশিনটি কমপ্লিট করতে পারবেন। সিলিং ফ্যানকে মডিফাই করে সিলিং ফ্যান কয়েল উইন্ডিং মেশিন তৈরি করা হচ্ছে, যা অল্প সময়ে অল্প খরচে খুব সহজে গুড কন্ডিশন সিলিং ফ্যান উইন্ডিং মেশিন তৈরি করে নিতে পারবেন। তাই বলছি, এই ভিডিওটি টেনে টেনে বা কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। যদি এই মেশিনটি আপনারা তৈরি করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রকম আশ্চর্যজনক সিলিং ফ্যান উইন্ডিং মেশিন হয়তোবা এর পূর্বে কোনো দিন দেখেননি। এটাই হয়তোবা প্রথম দেখতে চলেছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা এই টেকনোলজির ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মেশিন সেটিং কমপ্লিট হবার পর এই মেশিন দিয়ে কয়েল বাইন্ডিং করে দেখানো হবে। এইটি ডিভিডিটি সুইচ। এই সুইচের মাধ্যমেই এই ফ্যানকে ডানে বা বামে ঘোরাতে পারবেন। এই ডিভিডিটি সুইচ সম্পর্কে অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই কিছুই বোঝেন না। যারা এই সুইচ সম্পর্কে কিছু বোঝেন না বা জানেন না, তারা যদি মনে করেন এই সুইচটি কিভাবে ফিটিং করতে হয় বা কিভাবে কাজ করে এটি শিখতে চাচ্ছেন, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি ভিডিও তৈরি করে আপলোড করে দেব। এইটি রেগুলেটর। এটির মাধ্যমেই এই মেশিনের স্পিড কম বেশি করতে পারবেন। এটি ক্যাপাসিটর। যারা নতুন শিক্ষার্থী বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এই রকমের মেশিন তৈরি করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই মেশিনটি তৈরি করে নিতে পারেন। তবে ডাইস তৈরি করার এক্সপার্ট হতে হবে। এখন 35 নম্বর অ্যালুমিনিয়াম তার শ্যাপের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। এখন চেকিং করতে হবে তারটি কত ইজিভাবে যাওয়া আসা করছে। এবার
তারকে সঠিকভাবে ধরে রাখার জন্য যে ক্যাচারের প্রয়োজন হয়, ওই ক্যাচার ফিটিং করা হচ্ছে। মেশিনে তার ধরে রাখার ক্যাচার সেটিংয়ের একান্তই প্রয়োজন। কেননা কয়েল কতখানি টাইট করতে হবে বা লুজ করতে হবে, এটি এই ক্যাচারের উপর নির্ভর করে। ক্যাচার এমনভাবে তার ধরে থাকবে যতটুক টানের প্রয়োজন, ঠিক ততটুক ক্যাচারকে অ্যাডজাস্ট করে নিতে হবে। একটি মেশিনে সিরামিকের 4টি ওয়্যার বুশ ফিটিং করতে হয়। আমি এই মেশিনটিতে ওয়্যার বুশ ফিটিং করিনি। হ্যাঁ, তবে করিনি এটি সঠিক কথা নয়। আমি 4টি ওয়্যার বুশ তৈরি করে মেশিনে ফিটিং করেছি। তবে আপনারা যদি এই মেশিনটি তৈরি করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সিরামিকের 4টি ওয়্যার বুশ ফিটিং করে নেবেন। তাছাড়া কয়েল বাইন্ডিং করতে গেলে তার কেটে যাবে, এছাড়াও তারের নিকেল উঠে যাবে, এজন্য কয়েল লাস্টিং করবে না। তবে আমি যেভাবে ওয়্যার বুশগুলো তৈরি করেছি, এটা দিয়েও দীর্ঘদিন কয়েল বাইন্ডিং করা যাবে। তবে আপনারা মেশিন তৈরি করলে অবশ্যই সিরামিকের ওয়্যার বুশ ফিটিং করবেন। কেননা কী দিয়ে ওয়্যার বুশ তৈরি করতে হবে এটি আপনারা বুঝতে পারবেন না, বা তৈরি করলেও ভালো হবে না। আবার আমি যদি এই মেশিনটি কোথাও বিক্রি করি, তাহলে আমার এই তৈরি করা ওয়্যার বুশ মেশিনে থাকবে না। আমি ঠিক সিরামিকের অরিজিনাল ওয়্যার বুশ কিনে এই মেশিনে ফিটিং করে দিব। মেশিন সেটিং সম্পূর্ণ হয়েছে। মেশিন পরীক্ষা করে দেখা হচ্ছে মেশিন সঠিকভাবে ফিটিং হয়েছে কিনা। মেশিনটি পরীক্ষায় সফল হয়েছে। মেশিনটি এখন কয়েল বাইন্ডিংয়ের জন্য প্রস্তুত। এই ফ্যান ভাঙাড়ি কারখানা থেকে কেনা হয়েছে। কিনে নিয়ে আসার পর একে সিলিং ফ্যান ওয়েন্ডিং মেশিন তৈরি করার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনারা যদি ঠিক এইভাবে এই মেশিনটি তৈরি করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই মেশিনটি তৈরি করতে 800 টাকার মতো খরচা পড়বে। যদি একটি ডিজিটাল কাউন্টিং মিটার তৈরি করে এই মেশিনে ফিটিং করেন, তাহলে 1000 টাকার মতো খরচা হবে। আপনারা যদি অটোস্টপ ডিজিটাল কাউন্টিং মিটার এই মেশিনে ফিটিং করেন, তাহলে 2500 থেকে 3000 টাকা খরচা হবে। এটি একটি অত্যাধুনিক ডাইস। এই ডাইসের ঘোড়া কাঠ দিয়ে তৈরি, আর প্লেটগুলো লোহা দিয়ে তৈরি। এখন কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে। কয়েল বাইন্ডিং করে দেখানো হচ্ছে, কিন্তু কত পাক হচ্ছে এটি দেখতে পাবেন না, কারণ এখানে কাউন্টিং মিটার ফিটিং করা হয়নি। ডিজিটাল কাউন্টিং মিটার তৈরি করে এর পূর্বেই ভিডিও আপলোড করা হয়েছে। যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডান কর্নারে আই বটন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করে দেখে নেবেন। একটি কয়েল বাইন্ডিং করা হলেই ডাইসটি খুলে নিয়ে আবার আরেক স্লটে ফিটিং করে নিতে হবে। অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এই ডাইসটি তৈরি করা হয়েছে। খোলা বা সেটিংয়ের তেমন কোনো ঝামেলা নেই। ডিজিটাল কাউন্টিং মিটার যদি আপনারা নিজে হাতে তৈরি করেন, তাহলে 150 থেকে 200 টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন। যদি কোম্পানির তৈরি অটোস্টপ ডিজিটাল কাউন্টিং মিটার ফিটিং করব মনে করেন, তাহলে 1800 থেকে 2000 টাকায় ক্রয় করতে হবে। সাধারণ ডিজিটাল কাউন্টিং মিটার এবং অটোস্টপ ডিজিটাল কাউন্টিং মিটার দুটার সুবিধা কী কী? অটোস্টপ ডিজিটাল কাউন্টিং মিটার, মনে করেন আপনি কয়েল বাইন্ডিং করছেন, 300 পাক দেবেন। এবার 300 নাম্বার টিপে মেশিন চালু করে দেবেন। এবার 300 পাক হওয়ার পর মেশিন নিজে নিজেই স্টপ হবে। কিন্তু সাধারণ ডিজিটাল কাউন্টিং মিটার ফিটিং করলে মেশিনকে স্টপ করতে হবে। এই ডাইস অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ডাইসে রয়েছে লোহা, স্টিল আর প্লেন শিট। এটি স্টেটরের সঙ্গে ফিটিং করে একটি বোল্ট টাইট করে নিলেই চলবে। এরকম ডাইস তৈরি করার মূল উদ্দেশ্য নতুন শিক্ষার্থীদের জন্য। কারণ যদি মেশিনের হেডের সঙ্গে ডাইস ফিটিং করা হয়, তাহলে মেশিনের যেটি মেন শ্যাফট খুব সূক্ষ্মভাবে তৈরি করে নিতে হয়। এটি নতুন শিক্ষার্থীরা তৈরি করে নিতে পারেন না। কিন্তু এই ফর্মুলায় যখন ডাইস তৈরি করা হবে, তখন ওই শ্যাপের তেমন কোনো গুরুত্বপূর্ণতা নেই। শুধু শ্যাপের মধ্যে দিয়ে তার পার হলেই চলবে। মেশিনের মেন শ্যাফট বা হেডের সঙ্গে যখন ডাইস ফিটিং করবেন, তখন ওই শ্যাফট এক চুলবিন্দু টাল হওয়া যাবে না, তাহলে আর সঠিকভাবে কয়েল বাইন্ডিং করতে পারবেন না। এই ফর্মুলায় ডাইস তৈরি করলে শ্যাফট টাল থাকলেও চলবে, কিন্তু ডাইসগুলো খুব সূক্ষ্মভাবে তৈরি করে নিতে হবে।
এই স্টেটরে 3টি কয়েল বাইন্ডিং করে দেখানো হলো। 2টি স্টার্টিং কয়েল, 1টি রানিং কয়েল। এগুলো ছিল অ্যালুমিনিয়াম 35 গেজের তার। এই তারগুলো প্রমাণ করে দেখিয়ে দেওয়া হচ্ছে আসলে অ্যালুমিনিয়াম কিনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও সমাপ্তি করা হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। এর পাশাপাশি আগামী ভিডিও দেখার অপেক্ষা করুন।